মালদা বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠক করেন মালদা ডিএমএসপিদের সঙ্গে ও কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বৈঠক বিবেক দুবের। দ্বিতীয় দফায় 92% বুথে আধার সেনা থাকবে জানালেন বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে। Going to look after election where 92% booths are covered by central forces. Okay. So I discussed with those people to say what is to be done. তৃতীয় দফায় 92% বুথে কেন্দ্রীয় বাহিনী, তৃতীয় দফায় রাজ্যে 324 কোম্পানি আধার সেনা থাকবে বলে জানা গিয়েছে। দক্ষিণ দিনাজপুরে 41 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে, 89 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে মালদায়। মুর্শিদাবাদে 120 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকার খবর মিলেছে। নদিয়ার 8 কোম্পানি, উত্তর দিনাজপুরে 7 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে। দিলীপের এবার লাঠি নিদান। বীরভূমের দুবরাজপুরে হুঁশিয়ারি বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। এবার লোকসভা ভোট পঞ্চায়েত নয়, বুথের কাছে থাকবে না দিদির পুলিশ, বুথ পাহারায় থাকবে দাদার পুলিশ। এরকম ভাবে হুঁশিয়ারি দিয়েছেন দিলীপ ঘোষ। তিনি এবারে লোকসভা প্রার্থীও বটে। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি সুপ্রতিম দাসের সঙ্গে। সুপ্রতিম, জানতে চাইবো যে ঠিক কি বলেছেন দিলীপ ঘোষ। দেখো, আজকে দিলীপ ঘোষ বীরভূমের দুবরাজপুরে এসেছিলেন নির্বাচনী প্রচারে এবং তিনি এসেই তিনি একটি ছোট্ট সভা করেন এবং তিনি কিন্তু আঁকাগোড়াই ছিলেন আক্রমণাত্মক এবং প্রথমেই তিনি বলে দেন যে এবার কোনো চোখ রাঙানিতে কেউ কোনো ভয় পাবেন না এবং তারপরেই তিনি বলেন এইবার কিন্তু রাজ্য পুলিশকে কোনো বুথের কাছাকাছি যেতে দেওয়া হবে না এবং সেখানে একমাত্র থাকবে দিল্লির পুলিশ এবং দিল্লির পুলিশের সঙ্গে থাকবে বিজেপির কর্মী সমর্থকরা। এবং তার সঙ্গে তিনি আরো বলেছেন যে এই প্রত্যেকের হাতেই কিন্তু থাকবে লাঠি এবং এই লাঠি কিন্তু আগে থেকে অর্ডার দিয়ে তৈরি করে দেওয়া হয়েছে এবং কোনো কারণে যদি এবার কোনো লুটের ঘটনা ঘটে সেক্ষেত্রে কিন্তু আগে থেকে হাসপাতালের বেড বুক করেই তারপর আসতে বলে নিদান দেওয়া হয়েছে এবং সেইভাবেই তিনি যে লাঠি যে আছে এবং যে প্রচুর লাঠি রেডি করা আছে সেইভাবেই তিনি জানিয়েছেন এবং তার সঙ্গে তিনি পরিষ্কারভাবেই বলে দিয়েছেন যে দিল্লির পুলিশের সঙ্গে এবার বিজেপি কর্মী সমর্থকরা থাকবে বীরভূম জেলার প্রতিটি বুথের পাশাপাশি। ঠিক এইভাবেই তিনি আক্রমণাত্মক ভঙ্গিকে আজকে তৃণমূলকে আক্রমণ করেছেন। ধন্যবাদ। বীরভূমে দুবরাজপুরে গিয়ে দিলীপ ঘোষ ঠিক কি বলেছেন একবার শুনে নেব।